তো হ্যালো আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা আবার চলে এসেছি একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। তো কালকে কোনো ব্লগ আসেনি, আসলে দুদিনের ব্লগ আমি আজকে একসাথে আপলোড করছি। সেরকম কিছুই করতে পারছি না, বিকজ এখনও কাশি হচ্ছে, মাঝে মাঝে কথা বলতে বলতে কাশি উঠে যাচ্ছে, আর সে কাশি উঠলে থামার কোনো নাম নেই, প্রচুর বুকে ব্যথা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো তার জন্যে তো টায়ার্ড, রাত্রিরে তো ঘুমোতেই পারছি না, 4টে পর্যন্ত জেগে আছি কেসে কেসে। যেই চোখ লাগতে যাচ্ছে সেই কাশি এসে যাচ্ছে। তো যাই হোক, দুদিন ধরে এই টুকটাক, সবাই জানে সংক্রান্তি গেছে, টুকটাক যা যা পিঠে হয়েছে আমি একটু একটু ক্লিপিং নিয়েছি, তাও পুরোপুরি নিতে পারিনি। অনেক সময় আমি ধরুন শুয়ে আছি বা এরকম কিছু, তখন মা বানিয়েছে। তো যাই হোক, দুদিনে যতটা পেরেছি করার চেষ্টা করেছি। এই চলুন আপনাদের সাথে সব কিছু শেয়ার করে নিই। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের বুধবারের ব্লগ। তো বুধবার বিকেলবেলা গলা ব্যথা করছিল, একটু কফি খাওয়ার ইচ্ছা করেছিল, তো তাই আমি একটু কফি নিয়ে বসেছিলাম। আর মা এদিকে রসবড়া করার সব প্রিপারেশন করছিল। তো যখন প্রিপারেশন হয়ে গেছে, আমারও কফি খাওয়া হয়ে গেছে, মা বললো একটু এসে মায়ের সাথে একটু ভাজতে হেল্প করি। মা একটা একটা করে দেবে আর আমি একটু ভেজে ভেজে তুলে নেবো। আমার সব পিঠের মধ্যে কিন্তু ফেভারিট পিঠে হচ্ছে রসবড়া। সব বাড়িতে রসবড়া, বড়াগুলো করে গুড়ের চাশনিতে চুবিয়ে করা হয়, বাট আমাদের বাড়িতে এরকম হয় না, মা ওটা দুধ দিয়ে করে। দুধ আর গুড় এর একটা মিক্সচার করে ওর মধ্যে, মানে দুধের মধ্যে ছাড়া হয়, যেরকম পুলি পিঠে ছাড়া হয় দুধের মধ্যে, দুধ পুলি করা হয়, ওই রকমই রসবড়াগুলো ওরকম দুধের মধ্যে আর গুড় দিয়ে ছাড়া হয়। আমার এটা খুবই ভালো লাগে। আমার রসবড়াটা হচ্ছে ফেভারিট, মানে সব পিঠের মধ্যে। কি সুন্দর সুন্দর বড়া ভাজা হয়ে গেছে। আপনাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে কী কী পিঠে হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আমার বেশ ভালো লাগে, সবার বাড়িতে নতুন নতুন রকমের পিঠে হয়, ওগুলো দেখতে। হ্যাঁ, টপাটপ করে ফেলছে আর আমি টপাটপ করে ভেজে নিচ্ছি। এখন আজকে একটু ভালো লাগছে কথা বলছি যখন, কথাটা আমি দুদিন পরে ভয়েস ওভার দিচ্ছি, যখন আমি যেদিনকে আমি ব্লগটা ছাড়ছি মানে সেদিনকে ভয়েস ওভার এটা। তো এখন তাও একটু কথা বলতে পারছি। এই বাকি ভিডিওটা বা ভিডিও স্টার্টিংটা সবটাই কালকে নেওয়া, মানে হচ্ছে বৃহস্পতিবারে। এই দেখুন রসবড়া রেডি, আর মার দুধে চুবিয়ে রেখে দিল। আর এটা ছিল ডিনার সেদিনকে। পরোটা একটা, ওই সবজি দিয়ে, মানে মিক্স, শীতের সব সবজি দিয়ে একটা মিক্স ভেজ, আর হচ্ছিলো আর দিয়েছিল আমার রসবড়া। নেক্সট ডে দুপুরবেলা এদিকে হচ্ছে ডাল। একদিকে হচ্ছে মুসুর ডাল আর একদিকে হচ্ছে শিম পেঁয়াজ কলা ভাজা। এখনো প্রচুর সর্দি কফ জমে আছে, ভালো লাগছে না, বিকজ কথা বলতে গেলে অনেক সময় কাশি উঠে আসছে। কাশি একবার উঠলে তো থামার আর নাম করছে না, বুকে ব্যথা হয়ে যাচ্ছে। তার মধ্যে আমি চেষ্টা করছি যতটা পারছি ব্লগগুলো করার, আর হয়তো কন্টিনিউ না দিলেও একদিন ছাড়া ছাড়া নিশ্চয়ই পোস্ট করবো, বিকজ কালকে বা আজকেই হয়তো যদি পোস্ট করিও তো 2টো থেকে 3টের মধ্যে হবে না, হয়তো তারপরে হতে পারে। চলুন এবার আপনার সাথে লাঞ্চের টাইমে আবার দেখা হবে, লাঞ্চ কি না করছি সেটা করবো আপনাদের সাথে। তো যায় যে দুপুরের লাঞ্চ ছিল সাদা ভাত, বাঁধাকপি, শিম পেঁয়াজ কলা ভাজা, ডিমের ঝাল, আর ডাল, আর ভাইকে খেতে দিয়েছিল। তারপরে আমি শুয়ে বসে দুপুরবেলা, বিকেলে উঠে দেখছি মায়ের এই পুলিগুলো সব করা রেডি করে রেখে দিয়েছে। মায়ের রেডি করা হয়ে গেছে, মা আর ছোটো মাসি মিলে করেছে এটা। তো সবগুলো এরকম করা হয়ে গেছে, আর মায়ের কিছুটা স্টিমে বসানো হয়ে গেছে।
এটাও আমার গরম গরমে খেতে ভালো লাগে। এটা বাসি হয়ে গেলে জানি না, অনেকেই পিঠে বাসি খেতে পছন্দ করে। আমার এটা আবার একদম গরম স্টিম থেকে নামানোর পর গরম গরম সফট সফট তাই খেতে হবে। এই যে মা আমায় খেতে দিয়েছে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর পরের দিনের ভিডিওর অপেক্ষায় থাকবেন। আমি নিশ্চয়ই একটা ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। টিল দেন টাটা, বাই বাই, ভালো থাকবেন, বাই বাই।